তুমি ওইদিকে ওই নৌকাতে কি তাকাও? হ্যাঁ, প্রাকৃতি দেখি, প্রাকৃতি। প্রাকৃতি না কি মাইয়া মানুষ দেখে বেড়াও? বেডি মানুষ দেখে ঘুরতে বেড়াও। এসে ঝগড়া ছাড়া কোনো কাজ নাই। আর তুমি ঘুরতে আসি কেন মেয়েদের দিকে তাকাও? ওই মেয়ে কই রে ভাই? ওটা বোরখা পরেছিল তো মেয়ে আবার কেমনে হলো? বোরখা পরে থাকলে মেয়ে না? আরে মুখ দেখা যায় না, কিছু দেখা যায় না তো। তোমাদের চোখটা একদম স্ক্যান, হ্যাঁ। সিসি স্ক্যান একদম। এইজন্য আল্লাহ বলছে যে মেয়ে মানুষ হলো মানে কি বলে, কিসে গেলে যেন ঢেকি দেবা ধান ভাঙে। চাঁদের দেশে গেলেও ঢেকিতে ধান হয়। তা তো কর্ম করে খাই ভাই, তোমাদের মতো তো বেকার গায়ে হাওয়া লেগে তো ঘুরে বেড়াই খাই না। আহা কি একদিন একবেলা না রান্না করলে পেটে ভাত জোটে? ভাত পাও? হ্যাঁ, আইসে ভাব দেখাইতে। আজকে রাতের রান্না তুমি করবা, এইটা মনে রাখো। বেরি মানুষের দিক তাকাইছো কেন? তাকাইছো আর আমি তোমাকে রান্না বান্না করে খাবো, এটা তুমি আশা করো? আবার কি এবার কি করলা বলো? আচ্ছা তোমার দিকে আমি তাকায় থাকি। হ্যালো, তোমার তো আমার দিকে তাকায় থাকার কথা, তুমি অন্য মেয়ের দিকে তাকাবা কেন? যখন বিয়ে করছিল এগুলা আবার কাক করিচ্ছ? তোমারে দিচ্ছি। আমারে দিতেছ না, ওই মেয়েটারে দিতেছ, কে জানে? তোমারে এই জন্য তোমাকে বলছি তুমি চশমা পরে আসবে। তোমার চশমা কোথায়? নাই তো। তোমার জন্য আমি টিনের চশমা অর্ডার করব, ওইটা পরে সবসময় আমার সাথে আসবা। চোখ দিয়ে কিচ্ছু দেখবা না, চোখে এখন থেকে মাস্ক পরবা, মাস্ক মুখে না পরে চোখে পরবা। আবার এদিক ওদিক কি? ঠিক আছে। তোমাদের সমস্যা কি জানো? তোমাদের পাশে যদি ঐশ্বরিয়াও থাকে তাও তোমরা আল্লাহর কাছে আফসোস করবা, আমার বউ সুন্দরী না, ওই মেয়েটাকে ভাল লাগে, ওই ভাবিটারে ভাল লাগে, ওই চাচিরে ভাল লাগে, মানে খালা চাচি এদেরকেও ছাড়ো না তোমরা বুঝছো? মানে তোমরা বলতে কি? আমি ভালো ছেলে ভাই। ভালো মানে কি? ফুলের মতো পবিত্র তোমার চরিত্র, ফুলের মতো পবিত্র। আর পবিত্র মানে ফুলের মতো পবিত্র দেখে তো কোনো শালী না টালি না, তারপর বিয়ে করছি। ভালো ছেলে দেখে তো মানে বিয়ে করতাম আমি, এক ব্যাপার এক মেয়ের বিয়ে করতাম। শালী থাকলে তো আমার বুঝি সংসারই টিকতো না, বুঝছো? এভাবে ক্যারেক্টারের মানে কি ক্যারেক্টারের সার্টিফিকেট দিব? তোমার চরিত্রটা কি তুলে ধরবো? তোমার কয়টা গার্লফ্রেন্ড চরিত্রটা তুলে ধরবো? কয়টা গার্লফ্রেন্ড? লজ্জা লাগে না? তুমি এই জন্য তুমি আমার সাথে ছবি পোস্ট করো না, ভিডিও করো না, এই কুকীর্তিগুলো বলবো সবাইকে জানাবো? সব গেল। আর লজ্জা থাকলে ওই মেয়েগুলারে খালি কোনোদিন সামনে পাই। কার ছবি দিয়ে রাখছো ঘড়িতে? এটা অ্যাপেলের ছবি। অ্যাপেলের ছবি, অ্যাপেলের লেডিস ছবি। মেজাজ খারাপ করো না, কার ছবি দিয়ে রাখছো দেখি, ওয়াচ দেখি। এটা তো বলা যাবে না। তোমার সাথে আমার সংসার করাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া। জীবনে যে ভুলটা করছি সেটা আমি শুধরাতে চাই। তোমার সাথে আর সংসারে থাকতে কার লাগিয়া বাদরে সখী বকুল ফুলের মালা। ওই তো তুমি শুধু লিখতে পারো, নাটকে লিখতে পারো শুধু সুন্দর সুন্দর গল্প, কিন্তু বাস্তব জীবনে যে তুমি কত কুৎসিত সেটা একমাত্র আমি ছাড়া তোমার ভয়ঙ্কর রূপ কেউ জানে না। এই যে বেডি মানুষদেরকে বলেছি, বেডি মানুষরা ছেলেদের খালি উপরকার সৌন্দর্য দেখে বার দু চোখে প্রেমের জোয়ার। সত্যি কথা বলতেছি, এজন্য তুমি এখন এরকম করতেছো। চুপ করো। মেয়েরা শুধুমাত্র ছেলেদের উপরে ভালো। তুমি আমার জান, কিন্তু হাত মুস্কাই দেবো। আমি যেটা বলতেছি বলতে দাও। আমার সব। আমি যেটা বলতেছি বলতে দাও। মেয়েরা শুধুমাত্র ছেলেদের উপরকার ভালোবাসি তোমায় কত কি করে বুঝাই। সরি, মেয়েরা শুধু ছেলেদের উপরের চরিত্রটা দেখে কিন্তু ভিতরের চরিত্রটা দেখে না। যখন সংসার জীবন আসবে তখন ওদের আসল রূপ দেখতে পাবেন, আসল চরিত্র তখন প্রকাশ পাবে। বিয়ের আগে তো খুব বলতো তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই, এখন দেখা যাচ্ছে জীবনের খাতা পৃষ্ঠার অভাব নাই, মানে একটা উপন্যাস হয়ে যাবে এই বিষটা যদি মানে গুনতে যাই, একটা উপন্যাস হয়ে যাবে। মানে এত এত মেয়ের ছবি তার জীবনে, সেখানে আমার ছবি তো নাই বললে চলে।